এটিএম বুথের সামনে হঠাৎ দেখা গেল কালো পোশাক পরা এই নারীকে। চেহারায় যেন অদ্ভুত এক শান্ত ভাব, কিন্তু কে জানতো তার মাথায় এমন দুষ্টু বুদ্ধি। কয়েক মুহূর্ত পরেই যা ঘটলো তা যেন কোনো সিনেমার দৃশ্যকেও হার মানায়। তিনি একটি ম্যাচের কাঠি জ্বালিয়ে ছুড়ে দেন এটিএমে। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে পুরো বুথ। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে, আর পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এটিএমে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে সেন্ট পিটার্সবার্গের বলশেওখোতিনস্কি প্রসপেক্টে। এই দৃশ্য এখন পুরো সেন্ট পিটার্সবার্গে ভাইরাল। শুরুতে এই নারী একটি বোতল থেকে তরল দাহ্য পদার্থ ঢালেন এটিএম এর উপর, তারপর নিজেই পুরো ঘটনা মোবাইলে ভিডিও করেন। এরপরে দেখা যায় ম্যাচের কাঠি জ্বালিয়ে আগুন লাগিয়ে দেন। তবে আগুন লাগার পর কিভাবে তিনি নিরাপদে সেখান থেকে পালালেন তা এক বড় রহস্য। আদৌ তিনি জীবন্ত বের হতে পেরেছেন নাকি আগুনে ভস্মীভূত হয়ে গেছেন তা নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল। পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে স্পষ্ট যে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। এই নারী এটিএম বুথে ঢোকার আগে থেকেই পুরো পরিকল্পনা সাজিয়ে এসেছিলেন। তদন্তকারীরা এখন জানতে চাইছেন এর পেছনে কি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নাকি অন্য কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। ভিডিও ফুটেজের পাশাপাশি এটিএম বুথের আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এই নারীর পরিচয় এবং তার গতিবিধি জানার জন্য শহর জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রশ্ন উঠছে, কেন তিনি নিজের মোবাইলে পুরো ঘটনা রেকর্ড করেছিলেন? সেই ভিডিও কি অন্য কোথাও পোস্ট করা হয়েছে? এই রহস্যময় ঘটনাটি এখন শুধু রাশিয়ার নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও চর্চিত। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন তারা ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা করছেন। শহরের মানুষ এই ধ্বংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বিগ্ন। তবে নারীর এই কাজ নিয়ে গুঞ্জন যেন থামছেই না। কেউ বলছেন এটি নিছক মানসিক অস্থিরতার ফল, আবার কেউ কেউ এর পেছনে বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দেখছেন। পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে, আর শহরবাসী অপেক্ষা করছে এই রহস্যময় নারীর পরিচয় জানার। কানিস ফাতেমা শিমু, RTV।